আমাদের ৮ নং ওয়ার্ডের আগামী দিনের ভবিষ্যতের কাণ্ডারি কাউন্সিলর পদপ্রার্থী ফয়জুল হক সাহেব, উপস্থিত রহমানিয়া প্রতিবন্ধী কল্যাণ ফাউন্ডেশনের সহ-সভাপতি শওকত আলী সাহেব, উপস্থিত অন্যান্য আমার রহমানিয়া প্রতিবন্ধী কল্যাণ ফাউন্ডেশনের কর্মীবৃন্দ এবং উপস্থিত প্রতিবন্ধী অসহায় দুস্থ এবং সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম। আমি বেশি কথা বলবো না। আমাদের মাঝে আজকে এত ব্যস্ততার ভিতর দেওয়া আমাদের জেলা ত্রাণ কর্মকর্তা যে এখানে এসেছেন, আমি ব্যক্তিগতভাবে এবং রহমানিয়া প্রতিবন্ধী কল্যাণ ফাউন্ডেশনের পক্ষ থেকে ওনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। উনি যে আমাদেরকে সময় দিয়েছেন এর জন্য আমি ওনার আগামী দিনের ওনার যে সুস্বাস্থ্য মঙ্গল কামনা করছি এবং আগামী দিনগুলোতে উনি আমাদের সহযোগিতায় এগিয়ে আসবেন। রহমানিয়া প্রতিবন্ধী কল্যাণ ফাউন্ডেশনের প্রতিটি কার্যক্রমে ওনার সহযোগিতা হাত প্রসারিত করবেন, এসে আমি আশা পোষণ করি। আপনারা জানেন রহমানিয়া প্রতিবন্ধী কল্যাণ ফাউন্ডেশন দীর্ঘদিন থেকে প্রতিবন্ধী মানুষের তাদের জীবনমান উন্নয়নে কাজ করে আসছে। এই প্রতিবন্ধী বৃহৎ জনগোষ্ঠী বাংলাদেশে প্রায় ১.৫ প্রতিবন্ধীর অবস্থান। এই প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার কিভাবে সুরক্ষিত হয় তাদের অ্যাডভোকেসি প্রোগ্রাম আমরা করে থাকি। বিভিন্ন পর্যায়ে তাদের শিক্ষা, চিকিৎসা, কর্মসংস্থান এমনকি খেলাধুলার ব্যাপারে সহযোগিতা আমরা দিয়ে আসছি। কিছুদিন আগে আমাদের একটি টিম ঢাকায় গিয়েছে, ফিজিক্যাল চ্যালেঞ্জের ক্রিকেট টিম এবং ব্লাইন্ড ক্রিকেট টিম ঢাকায় গিয়ে ক্রীড়া নৈপুণ্য প্রদর্শন করে আসছে। আপনারা জানেন রহমানিয়া প্রতিবন্ধী কল্যাণ ফাউন্ডেশনের একটি সেলাই প্রশিক্ষণ কেন্দ্র আছে। এখানে প্রতিবন্ধী এতিম মেয়েদের সেলাই প্রশিক্ষণ দেওয়া হয়। গত 2 সপ্তাহ আগে আমরা, আপনারা ফেসবুকে হয়তো দেখেছেন যে রহমানিয়া প্রতিবন্ধী কল্যাণ ফাউন্ডেশনের পেজে হয়তো দেখেছেন যে আমরা প্রশিক্ষণ শেষে একজন মেয়েকে সেলাই মেশিন প্রদান করেছি। এর আগে আমরা শিক্ষা সহায়তা দিয়েছি গত মাসখানেক আগে শিক্ষা সহায়তা দিয়েছি কয়েকজনকে। এর আগে আমরা খতনা, যারা মুসলিম শিশু আছে তাদেরকে খতনা, ফ্রি খতনা দিয়েছি। এর আগে আমরা একজন দৃষ্টি ব্যক্তি, ছানি পড়া ব্যক্তিকে ফ্রি আমরা ছানি অপারেশনের সহযোগিতা করেছি। বিভিন্ন পর্যায়ে আমরা বিভিন্ন সহযোগিতা দিয়ে থাকি প্রতিবন্ধী অসহায় দুস্থ মানুষের কল্যাণে আমরা এগিয়ে আসি। আমরা রহমানিয়া প্রতিবন্ধী কল্যাণ ফাউন্ডেশনের উপদেষ্টা মণ্ডলী আছেন, প্রবাসী ব্যক্তিরা আছেন বা আমাদের কর্মী ভাইয়েরা, যে সমস্ত সবার সহযোগিতায় আমরা এই সমস্ত কার্যক্রম পরিচালনা করে থাকি। আমরা গত বছর যে প্রায় 190টা কম্বল প্রদান করেছিলাম, আমাদের ডিআর মহোদয় এবারও বেশি দেওয়ার কথা ছিল, কিন্তু বর্তমান সময়ে আর কি ওনাদের তহবিলে বেশি পর্যাপ্ত না থাকার কারণে আমাদেরকে 60টা কম্বল দিয়েছেন। আমাদের গত বছরের তুলনায় এবার বরাদ্দ কম, তাই উনি চেষ্টা করেছেন যে আমাদেরকে সহযোগিতা দেওয়ার জন্য। আমরা আশা করব আগামী দিনগুলোতে, আমাদের যেহেতু প্রতিবন্ধী ব্যক্তিদের সংখ্যা বেশি, আগামী দিনগুলোতে উনি আরো বেশি আমাদেরকে ত্রাণ সহায়তা দিবেন, এটা আমরা আশা পোষণ করি। আর আজকে আমাদের ত্রাণ কর্মকর্তা মহোদয়, যদি উনি আমাদের পাশে, ওনার আমাদের বাসা আছে, যদি একটু যান কিছু আপ্যায়নের জন্য, ওনাকে আমরা বলেছি আর কি, আমরা খুশি হব। আজ গত বছর তো জেলা প্রশাসক মহোদয় এবং এডিসি জেনারেল এবং ম্যাজিস্ট্রেট জসিমউদ্দিন সহ সবাই আমার বাসায় গিয়েছিলেন। আমি আশা করব আজকেও যদি উনি আমাদের বাসায় একটু চা খেয়ে আসেন, আমরা সবাই খুশি হব। আর আজকে আপনারা এখানে যারা প্রতিবন্ধী বা অসহায় দুস্থরা আছেন, যারা আপনাদের জন্য যে বরাদ্দকৃত যে কম্বল দেওয়া হয়েছে, এই কম্বলগুলা পাওয়ার পরে যদিও কিছু মানুষ অতিরিক্ত থাকেন, আপনাদের জন্য আমরা আবার চেষ্টা করব আপনাদের জন্য এই বরাদ্দ আনতে এবং আপনাদেরকে এই শীত বস্ত্র প্রদানের জন্য আমরা সর্বাত্মক চেষ্টা করব। আপনারা কোনো হট্টগোল করবেন না, ধৈর্য সহকারে আজকের অনুষ্ঠানটা সুন্দর যেভাবে সেদিকে লক্ষ্য রাখবেন। তাই আমরা আগামী দিনগুলোতে আসুন সবাই মিলে প্রতিবন্ধী অসহায় দুস্থ মানুষের কল্যাণে এগিয়ে আসি, তাদের পাশে দাঁড়াই, তাদের সহযোগিতা দেয়, সহমর্মিতা প্রদানের মাধ্যমে তাদের অধিকার নিশ্চিত করি। তো সবাইকে ধন্যবাদ। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, এই আশা পোষণ করে সবাইকে আমি অভিনন্দন জানিয়ে আজকে অনুষ্ঠানের প্রধান অতিথি আমাদের ডিআরআর মহোদয় বক্তব্য রাখবেন। আপনারা ওনার কাছ থেকে মূল্যবান কথা শুনবেন। সবাইকে ধন্যবাদ।